ছোটবেলায় আম্মু রান্নাঘরে অনেকক্ষণ একা একা থাকলেই ভাঙচুর করতো। এটা ওটা ছুঁড়ে মারতো। জিনিসটা খেয়াল করেছিলাম অনেকদিন পর পানির গ্লাস নেওয়ার জন্য রান্নাঘরে গিয়ে দেখি আম্মু মশলা বাটতেছে আর উপরে কড়াইতে পেঁয়াজ। আমি বললাম, আম্মু পেঁয়াজ তো পুড়ে যাচ্ছে। আম্মু চিল্লান দিয়ে উঠল, পুড়তেছে তো নাড়স না কেন? আমি তড়িঘড়ি করে চুলার জাল ছোট করে পেঁয়াজ নাড়তে থাকলাম। এরপর আম্মু বলল, এবার আদা বাটা দে, এবার রসুন বাটা দে, মরিচ গুঁড়া দে, ধনিয়া গুঁড়া দে, এবার অল্প পানি দিয়ে কষা। এমন করতে করতে পুরো রান্নাটাই প্রায় শেষ হয়ে গেল। রান্না ঢেকে দিয়ে আমি চলে এসেছিলাম নিজের কাজে। একটু পর শুনি রান্নাঘর থেকে আবার ভাঙচুরের শব্দ আসছে। পেঁয়াজ নেড়ে দেবার জন্য আম্মুর একজন মানুষের দরকার ছিল। সেই মানুষ না পেলেই আম্মু অস্থির হয়ে যেত, পাগলের মতো হয়ে যেত, যেমনটা এখন আমি হই। ভাবি, কেউ রাঁধতে না জানলে আলু ছিলে দিক, ছিলতে না জানলে ধুয়ে দিক, আমি অন্তত জানি আমি একা নই, দুজনে মিলে করি। এই বাক্যটার মধ্যে যুদ্ধ থামানোর মতো ক্ষমতা আছে। হাজার বছরের জমে থাকা বরফ গলানোর মতো ক্ষমতা আছে। আমরা বুঝতে চাই না, অকৃতজ্ঞের মতো প্রশ্ন করে বসি। আলু ছিলার জন্যও যদি হেল্প লাগে, তাহলে জীবনে ভাত খাবা কি করে?